আমরা বিগত সময়ে দেখেছি পুলিশকে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের স্বার্থ উদ্ধারে অনৈতিক ও অন্যায়ভাবে ব্যবহার করেছে। এর ফলে পুলিশের সার্বিক কার্যক্রমের প্রতি জনমানুষের প্রতি বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে, যার প্রতিচ্ছবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দৃশ্যমান হয়েছে। এই অভ্যুত্থান এটাই প্রমাণ করে যে জনমতের বিপক্ষে গিয়ে কখনো টিকে থাকা যায় না এবং জনগণের জন্য কাঙ্ক্ষিত সেবা প্রদান করাও সম্ভব হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালী কর্তৃক আয়োজিত 52তম টিআরসি ব্যাচের 4 মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপনী শেষে কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত কমান্ডেন্ট, উপকমান্ডেন্ট, অতিরিক্ত ডিআইজি বৃন্দ, পুলিশ সুপারগণ সহ টিআরসির অন্যান্য কর্মকর্তাবৃন্দ, পিটিসির অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অন্যান্য সুধীমণ্ডলী এবং যাদের জন্য আজকের এই আয়োজন, প্রিয় টিআরসি বৃন্দ, আসসালামু আলাইকুম। দক্ষ, চৌকস ও পেশাদার বাহিনী কর্তৃক সফলভাবে প্রশিক্ষণ শেষে একটি উপভোগ্য মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করায় সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। প্রতিষ্ঠা লগ্ন থেকে পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালী টিআরসিদের মৌলিক প্রশিক্ষণ ও আইনগত জ্ঞান প্রদানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টি, শারীরিক মানসিক উৎকর্ষ সাধন ও সৃজনশীল প্রতিভার বিকাশে পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে। গত জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে চ্যালেঞ্জ মোকাবেলায় যুগ উপযোগী পুলিশ সদস্য হিসেবে গড়ে তোলার মানুষে নবীন সদস্যদের 4 মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত তারুণ্যদীপ্ত এই নবীনরাই পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশকে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। প্রিয় টিআরসি বৃন্দ, 1971 সালের 25শে মার্চ কালো রাত্রিতে নিশ্চিত মৃত্যু যেন শুধু 303 রাইফেল নিয়ে আধুনিক মারণাস্ত্রে সজ্জিত একটি পেশাদার বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইন্সে অকুতোভয় দেশপ্রেমিক পুলিশ সদস্যরা প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং অকাতরে এই মাতৃভূমির জন্য আত্মত্যাগ করেন। তাদের ও জুলাই বিপ্লবে শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি। পূর্বসূরীদের অভূতপূর্ব বীরত্ব ও আত্মত্যাগকে ধারণ করে তোমরাও বাংলাদেশ পুলিশের অকুতোভয় সদস্য হিসাবে দেশের যে কোনো সংকটে সংঘাতে নিজের জীবনের ঝুঁকি নিতে হলেও সেবা প্রদানে অবিচল থাকবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় সহকর্মীবৃন্দ, যে কোনো রাষ্ট্র ব্যবস্থায় অপরিহার্য অঙ্গ হলো পুলিশ বাহিনী। এটি সবসময় সরকারের দৃশ্যমান অবয়ব হিসাবে বিবেচিত। আমরা বিগত সময়ে দেখেছি পুলিশকে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের স্বার্থ উদ্ধারে অনৈতিক ও অন্যায়ভাবে ব্যবহার করেছে। এর ফলে পুলিশের সার্বিক কার্যক্রমের প্রতি জনমানুষের প্রতি বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে, যার প্রতিচ্ছবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দৃশ্যমান হয়েছে। এই অভ্যুত্থান এটাই প্রমাণ করে যে জনমতের বিপক্ষে গিয়ে কখনো টিকে থাকা যায় না এবং জনগণের জন্য কাঙ্ক্ষিত সেবা প্রদান করাও সম্ভব হয় না। আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি দেশের সার্বিক উন্নয়নের প্রধান নিয়ামক। স্থিতিশীল আইন শৃঙ্খলার অভাবে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়, সর্বোপরি জনজীবন বিপন্ন হয়ে পড়ে। এজন্য বর্তমান সরকার পুলিশকে প্রচলিত ধারণার ঊর্ধ্বে উঠে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর দক্ষ ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ব্যাপক সংস্কারে হাত দিয়েছে। এই সংস্কার সম্পন্ন হলে আশা করি আমরা আমাদের অতীতের ত্রুটি বিচ্যুতি এবং ব্যর্থতার কারণগুলো বস্তুনিষ্ঠ নির্মমভাবে নিরূপণের মাধ্যমে নূতনভাবে উত্তরণের পথ খুঁজে পাব। এর মাধ্যমে আমরা আমাদের আইনি সেবা দেশের জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করতে পারব। সংস্কারের অংশ হিসেবে ইতিমধ্যে পুলিশের জন্য নতুন পোশাকের সরবরাহের কার্যক্রম শুরু হয়েছে। 15ই নভেম্বর থেকে আমাদের নতুন পোশাক কিছু কিছু এলাকায় পরিধান করা শুরু করবে। আমাদের জাতীয় ঐতিহ্য, আদর্শ এবং জীবনবোধের প্রতি শ্রদ্ধা রেখে মাটি ও মানুষের জন্য কাজ করে যেতে আমরা অঙ্গীকারবদ্ধ। প্রিয় প্রশিক্ষণবৃন্দ, তথ্য প্রযুক্তি ও বিশ্বায়নের এই যুগে পুলিশের কাছে জনপ্রত্যাশা অপরিসীম। বাংলাদেশ পুলিশকে একটি সার্ভিস ওরিয়েন্টেড ও আধুনিক প্রতিষ্ঠানে উন্নীত করতে
প্রশিক্ষণকালে তোমরা যে জ্ঞান ও শারীরিক দক্ষতা অর্জন করেছো তা সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে বাস্তব প্রয়োগের মাধ্যমে একটি নিরাপদ, স্থিতিশীল ও সমৃদ্ধশালী সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তোমাদের নিষ্ঠা, একাগ্রতা, দায়িত্ববোধ ও দেশ সেবার মহান ব্রত যুক্তিসঙ্গতভাবে দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা, ব্যক্তি ও সম্পদের নিরাপত্তা, সাইবার অপরাধ নিবারণ, নারীর প্রতি সহিংসতা রোধ, মানবাধিকার সুরক্ষা এবং সর্বোপরি দেশের মানুষের কল্যাণে সর্বদা কাজ করে যাবে বলেও আমি বিশ্বাস করি। তোমাদের দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে এবার আমরা একটা নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন করতে পারবো বলে আশা করি। পরিশেষে আমি কমান্ড্যান্ট ও তার দক্ষ টিমকে এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। আমি আরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই হেমন্তের সোনারোদ সকালে যে সমস্ত সম্মানিত আমন্ত্রিত অতিথিবর্গ উপস্থিত হয়ে আমাদের এই নবীন পুলিশ সদস্যদের সমাপনী কুচকাওয়াজের প্রেরণা ও উৎসাহ দিয়েছেন। সর্বশেষ আমি আবারও তারুণ্যদীপ্ত ও প্রাণচাঞ্চল্য ভরপুর এই নবীন পুলিশ সদস্যদের সুন্দর ও সাফল্যমণ্ডিত কর্মজীবন কামনা করছি। সকলের সম্মিলিত আন্তরিক প্রচেষ্টাতেই সুনিশ্চিত হবে আমাদের আগামীর স্বপ্নের বাংলাদেশ। সবাইকে আবারও অভিনন্দন ও ধন্যবাদ।